হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো বাংলাদেশের ঈদে মুক্তি পাওয়া 3টি বড় বড় সিনেমার ট্রেলার টিজার রিভিউ নিয়ে, যার মধ্যে রয়েছে সাকিব খানের বরবাদ, আরফান নিশোর দাগি সিনেমা এবং সিয়াম আহমেদের জঙ্গলি। বাংলাদেশের কোন সুপারস্টার তার মুভি দিয়ে দর্শকদের মন জয় করে নিতে পারবে? কে কার থেকে বেশি এগিয়ে আছে? কথা হবে আজকের ভিডিওতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই চলে আসি বরবাদ সিনেমার টিজার নিয়ে। টিজারটি 1 মিনিট 44 সেকেন্ডের, একটু বড়, কিন্তু প্রতিটি মুহূর্ত ছিল অ্যাট্রাকটিভ। সময়ের দৈর্ঘ্য আসলে ম্যাটার করে না, আসল ব্যাপার হলো ইম্প্যাক্ট। আমরা প্রিয়তমায় সাকিব খান এবং ইথিকা পালের কেমিস্ট্রি উপভোগ করেছি, এখন আমরা আবার সেম জুটিকে বরবাদে দেখতে পারবো। এতে দর্শকদের আগ্রহ কয়েক গুণ বেড়ে গেছে। আমরা সাধারণত সাকিব খানকে হিরো হিসেবে দেখে অভ্যস্ত, কিন্তু এবার মনে হচ্ছে খেলা পাল্টে গেছে। এবারে একদম বিপরীত। এখানে তিনি একজন অ্যান্টি হিরো বা ভিলেনের মতো, যে অপরাধ করছে এবং এমনকি তার মাও তাকে পছন্দ করে না। সাকিব খানের ভয়েস ছিল এই মুভিতে পুরোই অন্যরকম। সাধারণত আমরা তাকে স্ট্যান্ডার্ড টোনে শুনি, কিন্তু এখানে সেটা বদলে গেছে। এখানে সাকিব খানের ভয়েস অনেক মোটা এবং হিংস্র মনে হচ্ছে। তার ডায়লগ আমি আর আমার ফিউচার নিয়ে ভাবি না, এ যেমন এক নতুন সাকিব খানকে নিয়ে উপস্থাপন করা হয়েছে। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। টিজারের কিছু দৃশ্য ছিল খুবই ব্রুটাল, ছুরি দিয়ে কোপানো, গুলি চালানো এবং ভায়োলেন্সের পরিমাণ ছিল একদম লিমিটলেস। সবচাইতে মজার ব্যাপারটা হচ্ছে এই টিজারের শেষের দিকে আমরা যিশু সেনগুপ্তর এন্ট্রি দেখতে পাই, যা ছিল এক বিশাল ধাক্কা দর্শকদের জন্য। তিনি সাধারণত হিরো রোলে থাকে, কিন্তু এখানে তিনি কি ধরনের চরিত্র অভিনয় করছেন তা দেখার জন্য দর্শকেরা অপেক্ষায় রয়েছে। এক কথায় বরবাদের টিজার ছিল দুর্দান্ত। দর্শকরা বিপুল আগ্রহে এই মুভির জন্য অপেক্ষা করছে। আমি পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি। এখন আমরা কথা বলবো নিশোর সিনেমা দাগি টিজার ট্রেলার রিভিউ নিয়ে। নিশোর ফার্স্ট ফিল্ম সুরঙ্গের পর লম্বা বিরতির পর আসছেন এই ঈদে দাগি নিয়ে। নিশোর ফ্যান হন বা না হন, এই মুভি টিজার নিয়ে কিন্তু আগ্রহ সবার মধ্যেই আছে, কারণ এদিকে সাকিব খানের বরবাদ আর অন্যদিকে আরফান নিশোর দাগি। কিন্তু আসলে দাগি আমাদের জন্য কি নিয়ে আসতে চলেছে, চলুন এ বিষয় নিয়ে কথা বলি। টিজার দেখে যতটুকু ধারণা পাওয়া গেছে, গল্পটা সম্ভবত এমন হতে চলেছে যে নিশো হয়তো কোনো এক অপরাধ করেছে কিংবা কোনো কারণে ফেসে গেছে, যার কারণে তাকে জেলে যেতে হয়েছে। এরপর সমাজের বিভিন্ন কথাবার্তার শিকার হতে হয়, সে একদম বদলে যায়। আর টিজারে তার পূর্ববর্তী জীবনের কিছু গ্লিমসও দেখতে পাওয়া গেছে, যা কাহিনীতে ব্যাক স্টোরি রাখার ইঙ্গিত দেয়। টিজারের বড় একটা অংশ নিশোকে নিয়ে হাইলাইট করা হয়েছে, আর কিছু দৃশ্য আছে যেগুলো সত্যি সাসপেন্স বাড়িয়ে দিচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাই তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম, সুন্দর বিনতে কামাল, এদের চরিত্রগুলো ছোট ছোট ঝলক। বিশেষ করে শহীদুজ্জামান সেলিম এবং তমা মির্জার সিন বেশি ইন্টারেস্টিং লেগেছে। আমরা যতই বলি না কেন, এখন কম্পারিজন বন্ধ করা সম্ভব নয়, কারণ বরবাদের সাথে এই মুভির টক্কর হবেই। কিন্তু অনেকেই বলছে বরবাদের মতো দাগিতে তেমন ধামাকা বা অ্যাকশন নেই, কোনো পাওয়ারফুল ডায়লগ অথবা পাওয়ারফুল সিন নেই, বরং এটি দর্শকের কাছে নাটকীয় মনে হয়েছে। সত্যি বলতে সুরঙ্গের সময়ও নাটকীয়তা নিয়ে অনেক কথা উঠেছিল, কিন্তু সিনেমা দেখার পর মানুষ ব্যাপারটা আলাদা চোখে দেখেছে। এভাবে দাগির পরিচালক শিহাব শাহিন, যিনি ক্র্যাপিং, স্টোরি টেলিং ও টুইস্ট দেওয়ার জন্য পরিচিত, আমরা তার কাজ সিন্ডিকেট ও মাইসেলফ অ্যালেন পর্যন্ত দেখেছি। সো এই মুভিতে গল্পের গভীরতা ও টুইস্ট থাকার সম্ভাবনা যে অনেক বেশি, তা হয়তো আপনারা বুঝতেই পারছেন। তো বন্ধুরা, আপনাদের দৃষ্টিতে দাগির টিজার কেমন লেগেছে? আপনারা কি মনে করছেন? নিশোর এই বড় পর্দায় ফেরাটা কি বসের মতো হবে, নাকি কিছু মিসিং আছে? মিশাল, বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য। সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমায় যাওয়ার আগে আপনাদের একটা কথা বলতে চাই। আজকের আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে টিটি কর্পোরেশন, যারা দিচ্ছে স্টাইলিশ ও আরামদায়ক এবং উচ্চমানের ক্লথিং প্রোডাক্ট সহ আরো অনেক কিছু। পেজের লিঙ্কটি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনাদের সবাইকে টিটি কর্পোরেশনের পেজে ভিজিট করার অনুরোধ রইল। তো চলুন এখন আমরা আরেকটি ঈদ সিনেমা নিয়ে কথা বলি। ঈদ সিনেমাগুলোর মধ্যে মনে হয় জঙ্গলি সবচেয়ে আগে প্রমোশন শুরু করেছে, কিন্তু শুরুতে সেভাবে হাইপ তুলতে পারেনি। তবে
টিজার রিলিজের পর ব্যাপারটা পুরোই পাল্টে গেছে। বিশেষ করে পুষ্পার যে ডায়লগটা কিন্তু আসলে অসাধারণ লেগেছে। তবে পোস্টারে দিঘির ছবিতে সুসু করার যে দৃশ্যটা আছে সেটা কবির সিং ও পুষ্পার সাথে তুলনা টেনে এনেছে, কিন্তু ট্রেলারে দেখা যায় জংলি তার নিজস্ব একটা ফ্লেভার সেট করেছে। সিনেমার অ্যাকশন সিনগুলোর ভিজুয়ালাইজেশন খুবই দারুণ। সিয়ামের লুকের প্রেজেন্টেশনও বেশ ইমপ্রেসিভ ছিল। বুবলির ছোট ছোট ঝলক টিজারে ছিল যা কৌতূহল বাড়াচ্ছে দর্শকদের মাঝে। আর ওভারঅল টিজারটা কিন্তু পজিটিভই ফিডব্যাক দিচ্ছে। তবে একটা ব্যাপার, শেষের দিকে কিছু সিন দেখে কিছু দর্শক সন্দেহ করছে সিনেমার গল্পটা বিজয় থেরি অথবা বাজরাঙ্গি ভাইজানের মতো হতে পারে। এটা কনফার্ম না হলেও গল্পের দিক থেকে কিছু টুইস্ট ও টার্ন আশা করা যেতেই পারে। টিজারটি দারুণ হলেও একটা রিয়েলিটি ভাইব আনা দরকার। সাকিব খান কিংবা আরফান নিশোর তুলনায় সিয়ামের লয়াল ফ্যান বেস একটু কম। এর মানে সিয়ামের সাফল্য অনেকটাই নির্ভর করবে সিনেমার প্রেজেন্টেশন এবং ওয়ার্ড অফ মাউথের উপর। অনেকেই মনে করছে ঈদ ছাড়া অন্য সময় মুক্তি দিলে হয়তো রিস্ক কম হতো। তো জংলি টিজার কেমন লেগেছে, একদম ইউনিক কিছু মনে হয়েছে কিনা তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বারুদ, আগুন, হাওয়া এক হইলেই ধোয়া। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলেছি বরবাদ, দাগি এবং জংলি সিনেমার টিজার নিয়ে। তো এই ট্রেলার টিজার গুলোর মধ্যে আপনার কাছে কোন ট্রেলার টিজারটি সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং তিনটি সিনেমার মধ্যে কোন সিনেমাটি আপনি হলে যেয়ে দেখছেন এবং আপনি কার ফ্যান, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমরা আরো নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।